ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় 1.5 মিলিয়ন বাংলাদেশি প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হয়েছে। পবিত্র সিয়াম সাধনার পর বিদেশের মাটিতে স্বজন ছাড়া সাদামাটাভাবেই নিরানন্দ ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা। কিছু কিছু কোম্পানিতে প্রবাসীদের ঈদের দিনেও কাজ করতে দেখা গেছে। স্থানীয় সময় সকাল 8:30টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে নেগারায় এবং প্রশাসনিক এলাকা পুত্রাজায়া মসজিদে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রবাসীরা। তবে বাংলাদেশিদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরের কোতারাওয়া বাংলা মসজিদ, তিতিংশা বাইতুল মোকাররম বাংলা মসজিদ ও হাংতুয়া আল বোখারি মসজিদে। এসব মসজিদে সরকারি নির্দেশনা অনুযায়ী সাড়ে 7টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি বেশি হওয়ায় কোতাওয়ারা বাংলা মসজিদে 2টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও বুকিত বিনতাং বাংলাদেশি মসজিদ, সুমাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, ক্লাং পেনাং, সুঙ্গাইবুলু, পুচং মালাক্কা পেনাং, জহুরবারু প্রদেশের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাস থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের কোতারায়া মসজিদে আমাদের বাংলাদেশি সকল প্রবাসীদেরকে নিয়ে আমরা এখানে ঈদ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। প্রবাসীদের কষ্ট একমাত্র যারা প্রবাসে বাস করে তারাই প্রবাসীদের কষ্টটা বুঝতে পারে, কারণ তাদের ফ্যামিলি রাইখা বিদেশে যারা ঈদ করে তাদের যে ভিতরে যে একটা হাহাকার থাকে। মনে কষ্ট থাকলেও আমরা সবাইকে কাঁধে কাঁধ মিলে আমরা সকল প্রবাসীরা একসাথে ঈদ